নমস্কার, ওয়েলকাম ব্যাক টু এডিট চ্যানেল। আশা করি সকলে ভালো আছো। আজকে আমরা যে ম্যাথটি এখানে করছি এটি মাধ্যমিক পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। যারা মাধ্যমিক পরীক্ষা দেবে তারা এই ভিডিওটি প্রথম থেকে ভালো করে দেখে নেবে। দেখো, কোয়েশ্চেন 1-এ বলা আছে যে কোনো আসল তার বার্ষিক স্ববৃদ্ধিমূল্যের অনুপাত 25:28, অর্থাৎ কোনো আসল এবং তার যে স্ববৃদ্ধিমূল যে অনুপাত দেওয়া আছে 25:28 দেওয়া আছে। তাহলে আমরা বের করব সুদের হার, আমরা এখানে বের করব। তা আমরা জানি, দেখো, I = PTR/100। I এখানে হচ্ছে সুদ, P হচ্ছে আসল, T হচ্ছে বার্ষিক সুদের হার। এখানে আমরা আসলটা ধরলাম 25x ধরি, এবং এখানে দেওয়া আছে তার স্ববৃদ্ধিমূল্য অনুপাত 28। তাহলে এটা মানে সুদ আসল। তাহলে এখানে 28x হবে এবং -25 হবে, কারণ আমরা আসলটা ধরেছি 25x এবং সুদ আসল ধরলাম এখানে 28x। তাহলে সুদ আসল থেকে যদি আমরা আসলটা বাদ দিই, অর্থাৎ 25xটাকে বাদ দিই, তাহলে আমরা সুদ পাবো কত? এখানে 28 থেকে 25 বাদ দিলে হবে 3। তাহলে এখানে 28x - 25x = 3x আমরা পেয়ে গেলাম। আমরা এখানে আরটা বের করব। আর হচ্ছে বার্ষিক সুদের হার এবং টিটা হচ্ছে সময় এখানে কত বার্ষিক বলা আছে, তার জন্য এখানে হবে 1 বছর। তাহলে এখন দেখো, আমরা মানগুলো বসিয়ে দেবো। I কত দেওয়া আছে 3x, P হচ্ছে 25x এবং T এখানে দেওয়া আছে 1 বছর। আরটা বের করবো R/100। এখন দেখো, এই x কাটা গেল, 25 দিয়ে 100 কাটলে আমাদের 4 হবে। এবারে R = হবে আমাদের, দেখো, এই 3 এবং 4 গুণ হবে 3 × 12, অর্থাৎ আমাদের বার্ষিক সুদের হার হবে 12%। তাহলে এখানে আমরা বের করলাম বার্ষিক সুদের হার R = 12% আমাদের বের হয়ে গেল। এটা আমাদের অ্যান্সার। এখানে বলা আছে কোন শর্তে ax² + bx + c = 0 দ্বিঘাত সমীকরণে একটি বীজ শূন্য হবে। তো আমরা যদি c = 0 ধরি, তাহলে এখানে আমরা পাবো ax² + bx = 0। তাহলে এখানে আমরা x যদি কমন নিই, ax + b = 0, তাহলে x = 0 পাচ্ছি এবং x + b = 0। তাহলে এখানে হবে ax = -b, x = -b/a। বলছে দ্বিঘাত সমীকরণে একটি বীজ শূন্য, তাহলে একটি বীজ আমরা শূন্য পাচ্ছি, কারণ এখানে x এর মান 0 আসছে। তাহলে বলছে কোন শর্তে? তাহলে শর্তটা হচ্ছে যদি c = 0 হয়, তাহলে কিন্তু আমরা একটি বীজ শূন্য পাচ্ছি। মানে এখানে একটি বীজ যখন 0 পাচ্ছি আর একটি বীজ -b/a, তাহলে বলছে একটি বীজ শূন্য কোন শর্তে? তাহলে c = 0 হলে আমরা অবশ্যই এখানে একটি বীজ শূন্য পাচ্ছি। তাহলে এটাই আমাদের অ্যান্সার। দুটি বৃত্ত পরস্পরকে স্পর্শ বা ছেদ না করলে বৃত্ত দুটির সাধারণ স্পর্শের সংখ্যা কয়টি? তাহলে এখানে বলা আছে বৃত্ত দুটি কিন্তু পরস্পরকে স্পর্শ করবে না এবং ছেদও করবে না। তাহলে এখানে একটা বৃত্ত অঙ্কন করলাম আর পাশে আর একটা বৃত্ত আমরা অঙ্কন করলাম। তাহলে এরা কিন্তু টাচ করবে না, আবার ছেদও করবে না। তাহলে কয়টি আমরা সাধারণ স্পর্শক পাবো? তাহলে এখান থেকে একটি পাবো, আবার এখান থেকে যদি আমরা অঙ্কন করে আর একটি পাবো, তাহলে দুটো হয়ে গেল। আবার এখান থেকে টাচ করে আর এদিকে একটা পাবো, এই যে এইখানে টাচ করবে 3টে, আবার এখান থেকে টাচ করে এইদিকে একটা পাবো, অর্থাৎ এখানে টাচ করে যাবে। তাহলে এদিকে 1টা 2টো 3টে এবং 4টে,
তাহলে অ্যান্সার হবে 4টি, অর্থাৎ 4টি আমরা সাধারণ স্পর্শক পাবো। যদি বৃত্ত দুটি পরস্পরকে স্পর্শ বা ছেদ না করে, অ্যান্সার হবে 4টি। সাইন থিটা ইকুয়াল টু কস থিটা হলে আমাদের 2 থিটার মান আমরা বের করব। তো সাইন থিটা ইকুয়াল টু কস থিটা আমাদের দেওয়া আছে, তাহলে এটাকে আমরা লিখতে পারি সাইন থিটা বাই কস থিটা ইকুয়াল টু 1 আমরা পাবো। তাহলে সাইন থিটা বাই কস থিটা আমরা জানি ট্যান থিটা, তাহলে 1 আমরা লিখলাম। এবারে ট্যান থিটা, এই 1 মানে কি, 1 মানে ট্যান 45 ডিগ্রি। তাহলে এখান থেকে আমরা থিটার মান কত পাবো, 45 ডিগ্রি আমরা এখানে পেয়ে যাচ্ছি। কিন্তু আমাদের বের করতে বলছে 2 থিটা, তাহলে 2 থিটা এগুলো হবে 2 ইন্টু থিটা, থিটার মান এখানে আমাদের বেরোছে 45, 45 লিখলাম। তাহলে 2 এবং 45 গুণ করলে হয় 90 ডিগ্রি, তো 90 ডিগ্রি আমাদের অ্যান্সার হয়ে গেল। আশা করি ভিডিওটি বুঝতে পেরেছো। যদি ভালো লাগে তাহলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবে। তোমাদের এই ধরনের ভিডিও যদি পছন্দ হয় অবশ্যই তোমাদের বন্ধুদের শেয়ার করবে, যাতে তারাও দেখে উপকার পায়। এর পরবর্তীতে আমরা এই ধরনের আরও কিছু ভিডিও নিয়ে আসবো, যেগুলি তোমাদের এক্সামের জন্য ইম্পর্টেন্ট।